হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? রুমাস কিচেনে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগতম। আজ আমি নিয়ে এসেছি পমফ্রেট মাছের আলু দিয়ে ঝাল। সম্পূর্ণ রেসিপিটা আমার সাথে থাকো আর দেখো কীভাবে বানাচ্ছি পমফ্রেট মাছের ঝাল আমি। তো দেখো এখানে পমফ্রেট মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। আর এখানে রয়েছে আলু লম্বা করে কেটে রেখেছি, পেঁয়াজ কুচি রয়েছে আর ধনেপাতা কুচি রয়েছে। আর এখানে লঙ্কা, টমেটো, আদা পেস্ট আর তার সাথে নিয়েছি নুন হলুদ। এবার কড়াইতে সর্ষের তেল গরম বসিয়েছি। এবার একে একে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি। দেখো মাছগুলো ভাজা কিন্তু আমার হয়ে গেছে। এবার ওই তেলের উপরে দিয়ে দিচ্ছি প্রথমে জিরে ফোড়ন, তারপরে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা আলুর টুকরোগুলো। আলুর টুকরোগুলোকে মোটামুটি গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিচ্ছি। দেখো আলুগুলো ভাজা কিন্তু আমার হয়ে এসছে। এবার আমি পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজগুলোকে মোটামুটি মিনিট দুয়েক আমি ভেজে নিচ্ছি আলুর সাথে। দেখো পেঁয়াজটাও কিন্তু আলুর সাথে ভাজা আমার হয়ে গেছে। এবার আমি মশলা পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। টমেটো, আদা, জিরে আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর নুন হলুদ ভালো মতো আমি এটাকে কাছে কষিয়ে দিচ্ছি। দেখো কষানো প্রায় আমার হয়ে এসছে। এবার আমি জল অ্যাড করে দিচ্ছি এর মধ্যে। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। 2 মিনিটস পর ফিরে এলাম। ঝোলটা কিন্তু আমার ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পমফ্রেট মাছ যেমন সর্ষের পোস্ত দিয়েও ভালো লাগে, তেমনি এইভাবে হালকা পাতলা ঝোল করলেও কিন্তু ভালো লাগে। ভালো মতো মাছগুলোকে ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি আমি। এবার একটা লিড চাপা দিয়ে মোটামুটি 5 মিনিটস আমি ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিটস পর ফিরে এলাম। আলুগুলোও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো তো ভাজাই ছিল, সেদ্ধ হয়ে গেছে আলুগুলো। এবার ওপর দিয়ে গার্নিশিংয়ের জন্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে লিড চাপা দিয়ে মোটামুটি 2 মিনিটস ওয়েট করছি। তো 2 মিনিটস পর ফিরে এলাম। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এবার গ্যাসটা আমি অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল আমার পমফ্রেট মাছের আলু দিয়ে ঝাল। সম্পূর্ণ রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর অবশ্যই তোমরা এইভাবে ট্রাই করো। আশা করছি তোমাদের ভালোই লাগবে এটা।